গল্পটি শুরু হয় অ্যাঙ্গাস নামের এক ছেলেকে নিয়ে, যাকে তার মা সমুদ্রে সাঁতার কাটতে পাঠিয়েছেন। কিন্তু সে পানিতে না নেমে চুপচাপ সমুদ্রের তীরে বসে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। হঠাৎ তার চোখে পড়ে পানির নিচে ডুবে থাকা এক বিশাল ডিমের উপর। সূর্যের আলো ডিমের উপর পড়তেই এটি চকচক করে ওঠে, আর তখনই অ্যাঙ্গাস সেটিকে পানি থেকে তুলে নেয়। সে মনোযোগ দিয়ে সেটিকে পরীক্ষা করেন। তখনই তার মা অ্যানি এসে তাকে বাড়ি ফেরার নির্দেশ দেয়। অ্যাঙ্গাস দ্রুত ডিমটিকে তার বালতিতে লুকিয়ে ফেলে এবং মায়ের সঙ্গে হাঁটতে লাগে। অ্যানি তার উপর রেগেছিলেন, কারণ অ্যাঙ্গাস পানিতে নামার চেষ্টাই করেনি। তুমি একদম শুকনো, তোমাকে আমি সাঁতার কাটতে পাঠিয়েছি, বসে থাকার জন্য নয়। কিন্তু তখন অ্যাঙ্গাস কিছুই বলে না। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে সোজা ওয়ার্কশপে চলে যায়। কিছুক্ষণ পর তার বোন ক্রিস্টি বাড়ি ফেরেন এবং সে জানতে চাইলো অ্যাঙ্গাস আজ সমুদ্রে কি করছিল। অ্যানি বিরক্ত হয়ে বলল, যেমন সবসময় করে থাকে, আজও একা বসেছিল। অন্যদিকে অ্যাঙ্গাস ওয়ার্কশপে তার জিনিসপত্র গোছাচ্ছিল। এই ওয়ার্কশপটি একসময় তার বাবা চার্লির ছিল, যিনি বর্তমানে দেশের হয়ে যুদ্ধে লড়াই করতেছেন। অ্যাঙ্গাস বাবার কথা ভাবতে ভাবতে তার ছবি দেখতে লাগে। এরপর ক্যালেন্ডারে চোখ পড়তেই সে দেখে তার বাবা কবে বাড়ি ফিরবেন। এরপর সে সমুদ্রে পাওয়া ডিমটি বের করে ধুয়ে তার উপরের স্তর সরিয়ে ফেলে। ডিমের ভিতরে উজ্জ্বল নীল রং দেখে সে অবাক হয়ে যায়। ঠিক তখনই অ্যানি তাকে ডাকলো, ফলে তাকে ডিমটি ফেলে রেখে দৌড়ে বাড়ির দিকে যেতে হয়। সেই রাতেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। অ্যাঙ্গাস আতঙ্কিত হয়ে পড়ে যে ওয়ার্কশপে রাখা ডিমটি নিরাপদে আছে কিনা। সে সঙ্গে সঙ্গে বৃষ্টির মধ্যে দৌড়ে ওয়ার্কশপে যান, কিন্তু সেখানে গিয়ে দেখে ডিমটি ইতিমধ্যেই ফেটে গেছে। সে চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে ডিমের ভেতর থেকে কি বের হয়েছে। তখনই সে দেখতে পায় এক অদ্ভুত প্রাণী। সে ধীরে ধীরে প্রাণীটির দিকে এগিয়ে হাত বাড়িয়ে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু প্রাণীটি তার দিকে কামড় দিতে ধরে। তখন এই অ্যাঙ্গাস বুঝতে পারলো যে এটি হয়তো ক্ষুধার্ত। সে দ্রুত তার জন্য খাবার আনতে গেল। তারপর প্রাণীটি শান্ত হয়। এবার অ্যাঙ্গাস স্নেহ ভরে তাকে খাওয়াতে শুরু করেন। ঠিক তখনই আবার অ্যানি তাকে ডাকতে শুরু করে। ফলে বাধ্য হয়ে সে প্রাণীটিকে রেখে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে যখন অ্যাঙ্গাস ঘুম থেকে ওঠে, সে দেখতে পেল কিছু সৈন্য তাদের বাড়িতে এসে হাজির হয়েছে। অ্যানি ও ক্রিস্টির সঙ্গে সে সৈন্যদের দেখতে যায়। তারা ক্যাপ্টেন হ্যামিল্টনের সঙ্গে দেখা করেন। হ্যামিল্টন জানালেন, খবর অনুযায়ী শত্রুরা সমুদ্রপথে দেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, তাই তার দল কিছুদিন এখানেই অবস্থান করবে এবং যুদ্ধের প্রস্তুতি নিবে। এরপর সৈন্যরা বাড়িতে তাদের সরঞ্জাম আনলো এবং প্রস্তুতি নিতে শুরু করে। অ্যানি ক্রিস্টি ও অ্যাঙ্গাসকে ঘরে ফিরে যেতে বললেন। পরে অ্যাঙ্গাস লাইব্রেরিতে যায়, যাতে সে সেই রহস্যময় প্রাণী সম্পর্কে কোনো বই খুঁজে বের করতে পারে। যখন সে একটি বই পেল, তখন সে দ্রুত ওয়ার্কশপে ফিরে যায়, কিন্তু ওখানে সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল। আর সেই প্রাণীটি তার বাবা চার্লির জুতো চেবানোর চেষ্টা করছিল। ঠিক তখনই অ্যাঙ্গাস বুঝতে পারে যে সে আবার ক্ষুধার্ত হয়েছে। সে রান্নাঘরে গেল খাবার আনতে, কিন্তু সেখানে সৈন্যদের রাঁধুনি সার্জেন্ট স্ট্যাঙ্ক তাকে আটকে দেয়। স্ট্যাঙ্ক বলে, তোমার এখানে আসার অনুমতি নেই। অ্যাঙ্গাস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে একটু খাবার নিতে চায়, কিন্তু স্ট্যাঙ্ক তাকে পাত্তা দিল না। তখন অ্যাঙ্গাস বলল, আমি কি অন্তত রান্নাঘরের আবর্জনা ফেলে আসতে পারি? এটা শুনেই স্ট্যাঙ্ক রাজি হয়ে যায়। এরপর অ্যাঙ্গাস রান্নাঘরের উচ্ছিল্য খাবার দিয়ে তার নতুন বন্ধুকে খাওয়ান। সে প্রাণীটিকে খেতে দেখে খুব খুশি হয় এবং তার নাম রাখে ক্রুস। এরপর অ্যাঙ্গাস প্রাণীটির সম্পর্কে পড়তে শুরু করে, কিন্তু খুব বেশি তথ্য খুঁজে পেল না। শীঘ্রই ক্রুস সব খাবার শেষ করে ফেলেন। তাই অ্যাঙ্গাস ওয়ার্কশপে একটি বড় পাত্রে পানি ভরে রাখে, যাতে ক্রুস তাতে আনন্দ করে সাঁতার কাটতে পারে। অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিল্টন তার দলকে শত্রুর সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। তিনি চেয়েছিলেন তার সৈন্যরা প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত থাকুক। এই সময়ে অ্যাঙ্গাস কিছুক্ষণ ক্রুসকে একা রেখে বাড়িতে যায়, যাতে অ্যানি তাকে সন্দেহ না করেন। কিন্তু পরে দেখা যায় লুইস নামে এক ব্যক্তি তাদের গ্রামে আসে। সে ওয়ার্কশপে গিয়ে অ্যানির সঙ্গে দেখা করে। লুইস বলল সে ওয়ার্কশপে কাজ করতে চায়। অ্যানি তাকে বলল, আগে পুরো ওয়ার্কশপ পরিষ্কার করো, তারপর কাজ পাবে। লুইস সঙ্গে সঙ্গে কাজ শুরু করেন। এদিকে সে ওয়ার্কশপ থেকে সেই আবর্জনার বাক্স বের করে ফেলে, যার ভিতরে অ্যাঙ্গাস ক্রুসকে লুকিয়ে রেখেছিল। যখন অ্যাঙ্গাস এটা দেখে
সে দৌড়ে লুইসকে থামাতে যায়, কিন্তু ততক্ষণ ক্রুজ সেখানে ছিল না। অ্যাঙ্গাস লুইসকে জিজ্ঞেস করেন সে কে এবং ওয়ার্কশপে কি করে। অ্যাঙ্গাস বলল, এটি আমার বাবার ওয়ার্কশপ এবং তিনি খুব শীঘ্রই যুদ্ধ থেকে বাড়ি ফিরবে। এই কথা শুনে লুইস হেসে বলল, শোনো ভাই, তোমার বাবা ফিরে এসে যা খুশি করতে পারেন, কিন্তু যতক্ষণ না তিনি ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্কশপটির মালিক আমি। এই কথা শুনে অ্যাঙ্গাস রেগে ওয়ার্কশপ থেকে বেরিয়ে যায় এবং ক্রুজের খোঁজ করতে শুরু করে। এদিকে ক্রুজ অ্যাঙ্গাসের ঘরে ঢুকে পড়ে এবং ঘরের পোষা কুকুর চার্চিল তাকে দেখেই তাড়া করে, কিন্তু সৌভাগ্যবশত কুকুরটি শিকলে বাঁধা থাকায় সে ক্রুজকে ধরতে পারল না। সে ভয়ে দৌড়ে ক্রুজ সোজা বাথরুমে ঢুকে পড়ে। ঠিক তখনই ক্রিস্টি বাথরুমে ঢোকে আর ক্রুজকে দেখে ভয়ে চিৎকার করে দৌড়ে সিঁড়ির দিকে চলে যায়। ক্রিস্টির চিৎকার শুনে অ্যাঙ্গাস বুঝে গেল যে সে ক্রুজকে দেখে ফেলেছে, তাই সে ক্রিস্টিকে শান্ত করে এবং বুঝিয়ে বলে যে ক্রুজ তার পোষা প্রাণী, যা সে সমুদ্রের তীরে পাওয়া এক ডিম থেকে জন্মেছে। ক্রিস্টি তখনও ভীত ছিল, কিন্তু অ্যাঙ্গাস তাকে প্রতিশ্রুতি দিতে বলে যে সে যেন অ্যানিকে কিছু না বলে, কারণ ক্রুজ কারো ক্ষতি করবে না। অন্যদিকে অ্যানি ওয়ার্কশপে লুইসের সঙ্গে দেখা করতে যায়। সে তার স্বামীর কিছু পুরনো জিনিস এনেছে, যার মধ্যে কিছু পোশাক ছিল যা সে লুইসকে দেয়। এই দেখে লুইস জিজ্ঞেস করলো, তাহলে চার্লি কি আর ফিরবে না? অ্যানি ভারী মনে উত্তর দিল, না, সে আর কখনো ফিরবে না। এই কথা শুনে লুইস বলে, কিন্তু অ্যাঙ্গাস তো আমাকে বলেছিল যে তার বাবা যুদ্ধ থেকে ফিরতে চলেছেন। অ্যানি বলে, অ্যাঙ্গাস এখনো শিশু, সে সত্যিটি জানে না। আসলে চার্লি যুদ্ধের সময় একটি জাহাজ ডুবিতে মারা গিয়েছে। এরপর অ্যানি লুইসকে বাথরুমের ছাদে লিক সারানোর অনুরোধ করে। লুইস যখন বাথরুমে কাজ করতে এলো তখন দেখা গেল সেটি সেই বাথরুম যেখানে অ্যাঙ্গাস ও ক্রিস্টি ক্রুজকে লুকিয়ে রেখেছিল। লুইস দরজায় নক করতেই তারা তাকে ঢুকতে বাধা দিতে লাগে। অনেকক্ষণ অপেক্ষার পরও যখন কেউ দরজা খুলল না, লুইস হুমকি দিল যে সে অ্যানিকে জানিয়ে দিবে। অবশেষে বাধ্য হয়ে ক্রিস্টির দরজা খোলে। লুইস ভিতরে ঢুকে কাজ শুরু করে, কিন্তু হঠাৎ তার চোখ ক্রুজের উপর পড়ে। সে ভয় পেয়ে চিৎকার করে বলে, এটা কি? অ্যাঙ্গাস তাকে পুরো ঘটনা বলে, কিভাবে সে ডিমটি খুঁজে পেয়েছিল এবং কিভাবে ক্রুজ জন্ম নিয়েছে। লুইস অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর হাত বাড়িয়ে ক্রুজকে স্পর্শ করতে যায়, কিন্তু হঠাৎই ক্রুজ তাকে কামড়াতেই উদ্যত হয়। লুইস দ্রুত হাত সরিয়ে নেয়, তারপর বলে, এটি দেখতে একদম সি হর্সের মতো। সে আরো বলে, সি হর্স পৃথিবীর বিরলতম প্রাণীদের মধ্যে একটি। বলা হয়ে থাকে এক সময়ে পৃথিবীতে মাত্র একটি সি হর্স ছিল। একটি সি হর্স মারা গেলে তখনই আরেকটি ডিম পেটে নতুন সি হর্স জন্ম নেয়। লুইস ক্রুজের জাদুকরী শক্তি সম্পর্কে বলেন। ঠিক তখনই অ্যানি দরজায় নক করে। অ্যাঙ্গাস দ্রুত লুইসকে সাহায্য করতে বলে, কারণ অ্যানি কখনোই ক্রুজকে ঘরে রাখার অনুমতি দেবে না। লুইস রাজি হলো এবং কোনোভাবে ক্রুজকে লুকিয়ে রাখে। অ্যানি ঘরে ঢুকে, কিন্তু আশ্চর্যের বিষয় সে কিছুই দেখতে পেল না। যদিও ক্রুজ দরজার আড়াল থেকে উকি দিচ্ছিল, তবু লুইস স্মার্টলি পরিস্থিতি সামনে নিয়েছিলেন। এরপর যখন অ্যানি ঘর থেকে বেরিয়ে গেল, ঠিক তখনই তার দেখা হলো ক্যাপ্টেন হ্যামিল্টনের সঙ্গে। তিনি অ্যানিকে সৈন্যদের সঙ্গে রাতের খাবারে যোগ দিতে আমন্ত্রণ জানালেন। রাতে লুইস অ্যাঙ্গাসকে বলে ক্রুজকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ সেটাই তার আসল বাসস্থান। কিন্তু অ্যাঙ্গাস একেবারেই রাজি হলো না। সে বলে, ক্রুজের জায়গা শুধু আমার সঙ্গেই। এদিকে সৈন্যদের ডিনার শুরু হয়। অ্যাঙ্গাস কিছুক্ষণের মধ্যে ক্রুজকে বাথরুমে রেখে বাইরে গেলেন, কিন্তু ভুল করে দরজা বন্ধ করতে ভুলে যায়। এই সুযোগে ক্রুজ পালিয়ে যায়। অন্যদিকে স্ট্রাঙ্কের কুকুর চার্চিল ক্রুজের গন্ধ পেয়ে পাগলের মতো তাকে খুঁজতে লাগে। এক পর্যায়ে চার্চিল ক্রুজকে দেখে তার পিছনে ধাওয়া করে। এর মধ্যে ক্রুজ সোজা সৈন্যদের ডিনার টেবিলে উঠে পড়ে আর সব খাবার লন্ডভন্ড হয়ে যায়। তবে সবাই ভাবলো দোষ চার্চিলের। দুঃখী চার্চিল এবার ভালোই বকা খাবে। ক্রুজ দৌড়ে বাইরে একটি ঝর্ণার মধ্যে ঝাঁপ দিল এবং সেখানে প্রচুর মাছ পেয়ে যায় খাওয়ার জন্য। অন্যদিকে অ্যাঙ্গাস পাগলের মতো ক্রুজকে খুঁজছিল। লুইস তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ ডিনার টেবিলের বিশৃঙ্খলার কারণে অ্যানি খুব বিরক্ত ছিল। লুইস আশ্বস্ত করে যে সে নিজে ক্রুজকে খুঁজে এনে দেবে। শেষ পর্যন্ত লুইস ক্রুজকে একটা গোদামের পাশে খুঁজে পায়, কিন্তু এখন সে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। লুইস তৎক্ষণাৎ অ্যাঙ্গাসকে ডেকে আনে
এবং অ্যাঙ্গাস যখন ক্রুসকে দেখলো তখন সে বুঝতে পারে ক্রুসকে বিদায় জানানোর সময় এসে গেছে। এরপর তারা ট্রাকে করে ক্রুসকে নিয়ে সমুদ্রের দিকে রওনা হয়। শেষ পর্যন্ত তারা সমুদ্রের তীরে এসে পৌঁছালো এবং কষ্ট হলেও তারা ক্রুসকে মুক্ত করে দিল সমুদ্রে। অ্যাঙ্গাস খুব মন খারাপ করে, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। পরের দিন এক ব্যক্তি জিমি তার বন্ধু হিউকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। হঠাৎ হিউ অনুভব করে খুব বড় কিছু তাদের জালে আটকে গেছে, কিন্তু যখন তারা জাল টানলো তখন তাদের নৌকাটি প্রায় ডুবে যাওয়ার মতোই অবস্থা হয়। হঠাৎ বিশাল এক ক্রুজ তাদের সামনে উদিত হয়। তারা দুজনেই হতবাক হয়ে গেল, কিন্তু লোভী হিউ বলে, আমরা এটাকে ধরলে লাখ লাখ টাকা পাবো। তবে জিমি এতে রাজি হলো না। এদিকে ক্রুজ তাদের নৌকাটিকে তীরে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিল্টন অ্যাঙ্গাসকে জানালেন যে তার মা চায় সে সেনাবাহিনীর প্রশিক্ষণ শুরু করুক। অ্যাঙ্গাস সৈন্যদের সাহায্য করা শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই সে এতে বিরক্ত হয়ে যায়। একদিন ক্যাপ্টেন হ্যামিল্টনের কাছ থেকে পালিয়ে সরাসরি সমুদ্রের দিকে দৌড় দেয়। সে ক্রুজকে বারবার ডাকছিল, কিন্তু কোথাও তার দেখা মিলল না। হতাশ হয়ে সে একটা নৌকায় চেপে নিজেই খুঁজতে বের হলো। কিছুক্ষণ পর আচমকায় জল থেকে বিশাল দেহী ক্রুজ উঠে এলো। হতভম্ব হয়ে গেল। ক্রুজ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে, তবু সে সাহস করে লাফিয়ে উঠে বসলো তার প্রিয় বন্ধুর পিঠে। প্রথমে বেশ ভয় লাগে, কিন্তু ক্রুজ ধীরে ধীরে সমুদ্রের মাছ দিয়ে তাকে এক আশ্চর্য সফরে নিয়ে যায়। এত মজা পেল যে ভয়টা যেন একদম উড়ে গেল। কিন্তু বিপদ তখনই দূরে ছিল না। যখন ক্রুজ তাকে ধীরে নামিয়ে দিতে এলো তখনই স্টাঙ্কের কুকুর চার্চিল সেখানে হাজির হলো। চার্চিল তার গন্ধ পেয়েই গর্জন করে ওঠে। তার মালিক স্টাঙ্কও সেখানে ছিল, আর কুকুরের আচরণ দেখে সে বুঝতে পারে যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। যখন সে বিশাল দেহী ক্রুজকে দেখে তার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। এত বড় অদ্ভুত এক প্রাণী সে জীবনে কখনো দেখেনি। রাতে তার বোন ক্রিস্টির সঙ্গে দেখা করে। সে উত্তেজিত হয়ে লুইসকে বলে সমুদ্রের একটা আস্ত সিংহের মতো প্রাণী আছে। লুইস শুনে আনন্দে লাফিয়ে ওঠে। অন্যদিকে অ্যানি জানালার বাইরে থেকে দেখছিল তার ছেলে মেয়েদের এতদিন পর প্রাণ খুলে হাসতে দেখে তার চোখে জল চলে আসে। সে চুপচাপ চলে যাচ্ছিল, তখন লুইস তাকে দেখে তার পিছনে ছোটে। অ্যানি ধীরে হাসে, বলল, তোমার জন্যই আজ ওরা এত হাসছে। লুইস, ধন্যবাদ। লুইস লজ্জায় মাথার চুলকে বলে, এ আর এমন কি। অন্যদিকে জিমি এক সাংবাদিক জকের কাছে ছুটে গেল। সে উত্তেজিত হয়ে বললেন, সমুদ্রে এক অদ্ভুত প্রাণী পাওয়া গেছে। জক শুনে ভাবে, এ তো বিশাল খবর, এটার সাহায্যে বিনিয়োগকারী ও পর্যটক আনতে পারবো। কিন্তু হিউ বিরক্ত হয়ে বলে, শহর ঠিক যেমন আছে তেমনই থাকুক। জক মাথা নেড়ে বলে, তবু মানুষের জানার অধিকার আছে। যদি সমুদ্রে সত্যি বিপজ্জনক কিছু থাকে তবে সবাইকে সতর্ক করতে হবে। পরের দিন ক্যাপ্টেন হ্যামিল্টন অ্যানি ও তার সন্তানদের একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। সে তাদের দেখাতে চাইল তার সৈন্যরা কিভাবে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিভাবে পানির নিচে লুকিয়ে থাকা শত্রুদের ধ্বংস করে। তবে শুনেই আতঙ্কে কেঁপে ওঠে। ক্রিস্টি বুঝতে পারে ক্রুসের জীবন মারাত্মক বিপদের মধ্যে পড়তে চলেছে। সে ছুটে গিয়ে অ্যানিকে অনুরোধ করে সৈন্যদের থামাতে। অ্যানি কিছুই বুঝতে পারছিল না। সে বিরক্ত হয়ে বলল, চুপ করে দাঁড়াও। ক্রিস্টি জোর দিয়ে বলে, সত্যিই বলছে এটা বিপজ্জনক। কিন্তু অ্যানি তার কথা শোনেনি। এরপরেই সৈন্যরা গোলাবর্ষণ শুরু করে। ক্রুস আতঙ্কিত হয়ে পড়েন। সে কোনোভাবে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠে পড়ে। এদিকে অন্যত্র জিমি ও জক ক্যামেরা হাতে সমুদ্রের তীরে হাজির। তারা ক্রুসের একটা ছবি তুলতে চাইল, কিন্তু কিছুই দেখতে পেল না। তারা তখন একটা বিশাল আকৃতির নকল ক্রুস বানিয়ে তার ছবি তোলে, পত্রিকার ছাপিয়ে দেয়। পরের দিন যখন স্টাং সংবাদপত্র দেখে সে চমকে উঠল। এটাই তো সেই ভয়ঙ্কর প্রাণী যাকে সে সৈকতে দেখেছিল। তখনই সে তার সৈন্যদের নিয়ে বের হলো। এবার ওটাকে খুঁজে বের করতেই হবে। সেই রাতেই ক্রিস্টি চুপি চুপি এর ঘরে যায়। তারা লুইসকে নিয়ে ঘর থেকে পালায়। তাদের একটাই উদ্দেশ্য, ক্রুজ ঠিক আছে কিনা দেখতে হবে। তারা সৈকতে যায়। হাঁক দিল, ক্রুজ তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া নেই। তারপর আচমকা পানির গভীর থেকে উঠে এলো এক বিশাল দেহী ক্রুজ। কিন্তু আজ সে আর আগের মতো নেই। তার চোখ জ্বলছে, দেহ ভয়ঙ্কর রূপ নিয়েছে। সে যেন পুরোপুরি বন্য হয়ে উঠেছে।
অ্যাংকে সে চিনতেই পারলো না। সে তাকে খেয়ে ফেলার জন্য তেড়ে আসে। অ্যাং, লুইস স্তম্ভ। ক্রুজ আবার সমুদ্রে মিলিয়ে যায় আর অ্যাংস হতাশ হয়ে বলে, সব তোমার জন্য লুইস, তুমি বলেছিলে ওকে সমুদ্রে ছেড়ে দিতে। এদিকে সৈন্যরা স্ট্যাঙ্কের নেতৃত্বে ক্রুজকে খুঁজছিল। তারা অস্ত্র হাতে নৌকায় উঠে পড়ে। তাদের একটাই উদ্দেশ্য, ক্রুজকে মেরে ফেলা। ঠিক তখনই চার্চিল চিৎকার করে ওঠে। স্ট্যাঙ্ক সতর্ক হয়ে সৈন্যদের নির্দেশ দেয়, ওদিকে যাও। চার্চিল কিছু দেখছে, কিন্তু হঠাৎ সমুদ্র প্রচন্ড গর্জন করে উঠল। ক্রুজ প্রবল শক্তিতে নৌকায় ধাক্কা দিল। সবাই পানিতে ছিটকে পড়ল। অন্যদিকে হ্যামিল্টন যখন গোলাগুলির শব্দ শুনে সে ভাবল শত্রুরা হামলা চালিয়েছেন। সে সঙ্গে সঙ্গে সৈন্যদের বলল, শত্রুকে গুড়িয়ে দাও। তখনই অ্যানি আতঙ্কিত হয়ে ছুটে এলো। সে চিৎকার করে বলে, অ্যাং কোথায়? আমার ছেলে কোথায়? ক্রিস্টি কাপা গলায় বলে, সে এখানে নেই। অ্যানি তখনই সিদ্ধান্ত নেয়, আমি অ্যাংকে একা ফেলে যাব না। হ্যামিল্টন অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যানি অটল রইল। অবশেষে তাকে নিয়েই সৈন্যরা সমুদ্রের দিকে যায়। অন্যদিকে ক্রুজ পুরোপুরি অগ্নিমূর্তি ধারণ করে। সে প্রবল ক্রোধে স্ট্যাঙ্ককে মুখ দিয়ে তুলে নিল। তারপর ঠিক সেই মুহূর্তে অ্যাং দৌড়ে এলো এবং ক্রুজকে থামানোর চেষ্টা করে, কিন্তু ক্রুজ তখন ভয়, ক্ষোভ আর বিভ্রান্তিতে তার কথা শুনছিল না। অ্যাং এবার সাহস করে পানিতে নেমে আরো কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার পা পিছলে যায়। সে তীব্র স্রোতে ডুবে যেতে লাগে। ক্রুজ মুহূর্তের জন্য থমকে গেল। তার বন্ধুকে এইভাবে বিপদে দেখে সে আর নিজেকে আটকাতে পারল না। সে সঙ্গে সঙ্গে স্ট্যাঙ্ককে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল অ্যাংকে বাঁচাতে। বড় বড় ঢেউয়ের মাঝখান থেকে সে তাকে তুলে এনে তীরে নিয়ে যায়, কিন্তু অ্যাং তখন অচেতন, অজ্ঞান হয়ে গিয়েছিল। লুইস ও ক্রুজ তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে। কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না, কিন্তু তারা হাল ছাড়েনি। অবশেষে এক গভীর শ্বাস নিয়ে অ্যাং চোখ খোলে। সে আবার আগের মতো হাসতে পারল। তার সামনে তার বন্ধু ক্রুজ ছিল। অন্যদিকে ক্যাপ্টেন হ্যামিল্টন খবর পেল কোথাও শত্রুর নৌকার কোনো চিহ্ন নেই। তবু সে সৈন্যদের বলল, পানিতে আক্রমণ চালিয়ে যাও। এরপর সৈকতে যখন সে পৌঁছালো, ঠিক তখনই ক্রুজ আবার গভীর জলে লুকিয়ে যায়। এরই ছুটে গিয়ে তার ছেলে অ্যাংকে জড়িয়ে ধরেন। সে কাঁদছিল আনন্দে। অ্যাং উত্তেজিত হয়ে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু এবার অ্যানি রেগে গিয়ে সে কঠিন গলায় বলল, অ্যাং, তুমি আবার তোমার কল্পনার জগতে ডুবে গেছো। এই ক্রুজ ট্রুজ বলে কিছুই নেই। ঠিক তখনই সাগরের গভীর থেকে এক বিশাল তরঙ্গ উঠে এবং ক্রুজ ধীরে ধীরে মাথা তোলে। অ্যানি হতভম্ব হয়ে গেল। এটা সত্যি। হ্যামিল্টনও বিস্ময়ে জমে গেল। এত বিশাল এক প্রাণী। ঠিক তখনই হ্যামিল্টনের আদেশে সৈন্যরা আবার গুলি চালাতে শুরু করে। অ্যাং এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল ক্রুজের পিঠে। সে বলে, চলো, পালাতে হবে। অ্যানি আতঙ্কিত হয়ে হ্যামিল্টনকে বলল, এই মুহূর্তে আক্রমণ বন্ধ করুন। হ্যামিল্টন সৈন্যদের থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাদের রেডিও বিকল হয়ে যায়। কেউ তার আদেশ শুনতে পাচ্ছিল না। অ্যানি, লুইস এবং হ্যামিল্টনও দ্রুত নৌকায় উঠে অ্যাং এর পিছু নেয়। এদিকে অ্যাং ক্রুজকে দিক নির্দেশনা দিচ্ছিল। সে সৈন্যদের এড়িয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু ঠিক যখন তারা নিরাপদ দূরত্বে পৌঁছাতে চলেছে, সৈন্যরা গভীর পানিতে এক বিশাল জাল ফেললো। জালটা আসলে শত্রুদের ধরার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এবার তার শিকার হলো ক্রুজ। সে আটকে যায়। এদিকে হ্যামিল্টন নৌকার কাছে এসে গেল। লুইস চিৎকার করে বলে, অ্যাং, লাফ দাও। অ্যাং ক্রুজের দিকে তাকায়। তার চোখ ভিজে গেল। সে আস্তে করে বলে, তুমি আমার সেরা বন্ধু ক্রুজ, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তারপর সে গভীর শ্বাস নিয়ে লাফ দিল আর হ্যামিল্টনের নৌকায় উঠে এলো। এদিকে ক্রুজ সে তার পুরো শক্তি একত্রিত করে এবং এক বিশাল লাফে জাল ভেদ করে বেরিয়ে যায়। অ্যাং আর তার বন্ধুরা খুশিতে চিৎকার করে উঠল। ক্রুজ নিরাপদ। সৈন্যদের গোলাগুলির মাঝেও সে মুক্তি পেল এবং অদৃশ্য হয়ে গেল গভীর সমুদ্রে।